নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে বানাচ্ছি চিকেন ফিঙ্গার। রেসিপিতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো সরাসরি চলে যাচ্ছি রান্নায়। আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি ব্রেস্ট পিস, আর সেগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে আঙুলের আকারে কেটে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি নুন, কালো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু মিট মশলা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট, মোটামুটি 2 চামচ মতো দিয়েছি। আর দিয়েছি 1 চামচ মতো টক দই। টক দই না থাকলে তোমরা লেবুর রস বা ভিনিগারও দিতে পারো। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার কারণে মশলাটা ভালোভাবে আটকে থাকবে মাংসের গায়ে, ওই জন্য তেলটা এই স্টেজে দিয়ে দিচ্ছি। এবার রেখে দেবো কমপক্ষে 30 মিনিট মতো। বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসটাকে একটা থালায় ছড়িয়ে দিয়েছি। থালায় করলে ফিঙ্গারগুলো বানাতে সুবিধা হবে। এবার 30 মিনিট পর এক একটা করে চিকেন ফিঙ্গার তুলে নিয়ে ভালো করে কোট করে নেব ব্রেড ক্রাম্বসের সাথে। আমি এখানে ডান হাতটা ব্যবহার করেছি মাংসটাকে তুলতে, আর বাঁ হাতটা ব্যবহার করেছি ব্রেড ক্রাম্বসগুলো মাংসের গায়ে লাগানোর জন্য। যেহেতু আমার বাঁ হাতটা শুকনো আছে, সেহেতু বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটা মাখাতে সুবিধা হবে। খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলোকে বসিয়ে দিতে হবে মাংসের গায়ে। চাইলে এই মাংসর ম্যারিনেশনের মধ্যে একটা ডিমও দেওয়া যেতে পারে, তবে আমি আজকে ডিম ব্যবহার করিনি। এবার ভালোভাবে একটু ঝেড়ে ফেলে দিতে হবে এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলো, তারপর রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য। আর এভাবেই আমি সমস্ত চিকেন ফিঙ্গারগুলো ভালোভাবে কোট করে নেব ব্রেড ক্রাম্বসের সাথে একইভাবে। সমস্ত মাংসের টুকরোগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করার পর আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার সমস্ত মাংসের টুকরোগুলোকে আমি দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে। আজকে রান্নাটা এয়ার ফ্রায়ারেই করব, তবে চাইলে ডুবো তেলেও ভেজে একইভাবে করা যেতে পারে। সামান্য তেল স্প্রে করে দিচ্ছি উপর থেকে। এবার দিয়ে দিচ্ছি 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। ফ্লেমটা একেবারে হাইতেই দিয়েছি যাতে উপরটা ভালো ক্রিস্পি হয়। মোটামুটি প্রায় 10 মিনিট পর আমি চেক করে নিচ্ছি যে কতটা ভাজা হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুলে নিয়ে এসেছি। এবার আমি টুকরোগুলোকে উল্টে দেব যাতে অপর পাশটাও বেশ ভালো কালার চলে আসে। সমস্ত মাংসের টুকরোগুলোকে আমি উল্টে দিয়েছি যাতে এই পাশটাও ভালো কালার চলে আসে। এবার আমি 10 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি 200 ডিগ্রি সেলসিয়াসে একইভাবে। তো টোটাল আমরা রান্নাটা করতে সময় নিলাম 20 মিনিট মতো। বাড়িতে হঠাৎ লোকজন চলে আসলে বা সন্ধ্যার টিফিনে কিন্তু এরকম একটা চিকেন ফিঙ্গার বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে। খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি। তবে তোমরা চাইলে তেলেও ভেজে করতে পারো। আমি তেলটাকে অ্যাভয়েড করার জন্য এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি, তবে টেস্টের দিক থেকে কিন্তু একই রকম হবে খেতে। এই দেখো কি সুন্দর ভেতরটা সেদ্ধ হয়ে গেছে, একদম জুসি। তো চলো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। আর কোনো রেসিপি তোমাদের দেখার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।